আমাদের অনেক সময় ভীষণ ব্যস্ত শিডিউলের জন্য তার ব্যায়াম করার সময় থাকে না, অথবা খুব লাফাঝাপি করে খুব হার্ড ব্যায়াম করতে অনেক সময় মন চায় না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন একটা ব্যায়ামের সিকোয়েন্স যেটা করা তো ভীষণ রিল্যাক্সিং, তার সঙ্গে লং প্র্যাকটিস শুধুমাত্র যে ওজন কমাবে তাই নয়, অন্যান্য হেলথ ইস্যু যেমন বিভিন্ন জায়গায় যে ব্যথা বা পেইন হয় সেটা কমাতে সাহায্য করবে, যাদের হজমের সমস্যা রয়েছে তাদের হজমের সমস্যাটাকে কিওর করবে, মেটাবলিজম যাদের স্লো সহজে ওজন কমে না সেটাকে কিওর করে মেটাবলিজমটাকে বুস্ট করবে, ফলে খুব তাড়াতাড়ি ওজন কমবে। এছাড়া আমাদের স্ট্রেস কমাবে এবং আমাদের হরমোনগুলোকে ঠিকঠাকভাবে কাজ করাবে। আর ওজন কমানোর জন্য কিন্তু এগুলো প্রত্যেকটা এফেক্টিভ। তো যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো সূর্য নমস্কার বা সান স্যালুটেশন। তোমরা অনেকেই এর নাম শুনেছো, কিন্তু যেহেতু এটা একটা যোগ ব্যায়ামের সিকোয়েন্স তাই এটার কতগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে, বিশেষ করে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, যেগুলো আমি ব্যায়াম চলাকালীন দেখাবো এবং নিয়ম মেনটেন করে এটা করতে হবে, তবে কিন্তু এটা এফেক্টিভ হবে। আর এটার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সান স্যালুটেশন করতে হয়, কিন্তু এটা সকালে করা যায় অথবা বিকেলে, মানে সন্ধেবেলা না, বিকেলে যে টাইমটা ধরো সূর্য অস্ত যাচ্ছে সেই টাইমটাতে করা যায়। তো এটা তাই সকালেই করা বেটার অথবা বিকেলে করা ভালো, সকালের জিনিসটাকে দুপুরে বা বিকেলের জিনিসটাকে সন্ধ্যাতে না করাটাই বেটার। তো চলো দেরি না করে সূর্য নমস্কার শুরু করার আগে আমরা একটা বেসিক ওয়ার্ম আপের রুটিন ফলো করব। তো আমরা প্রথমে নেক রোটেশন করব। ঘাড় আমাদেরকে 5 বার ক্লকওয়াইজ 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। 5 বার ক্লকওয়াইজ 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর পরে একবার মাথা উপরে করব, নিচে করব, ডান দিকে ঘোরাবো, বাম দিকে ঘোরাবো। একই রকমভাবে আমরা করব শোল্ডার রোটেশন 5 বার ক্লকওয়াইজ 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক একই রকমভাবে আমরা করব রিস্ট রোটেশন 5 বার ক্লকওয়াইজ 5 বার অ্যান্টি ক্লকওয়াইজ। আমাদের আঙুলগুলোকে আমরা একবার নাড়িয়ে চাড়িয়ে ফ্লেক্সিবল করে নেব। দেখো এই যে মানে ওয়ার্ম আপের রুটিনটা ফলো করা ভীষণভাবে জরুরি আমাদের জয়েন্টগুলোকে ফ্লেক্সিবল করার জন্য, একটু ঝরঝরে করার জন্য। 2 বার করে নিব আমরা টুইস্টিং। নেক্সট যেটা আমাদেরকে করতেই হবে সেটা হলো ব্যাক আর্চিং টো টাচ। তো এটা আমি এর আগের একটা শর্টসে শেয়ার করেছিলাম। আমরা শ্বাস নিতে নিতে শিরদাঁড়াটাকে হালকা বেন্ড করব এবং শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নিচু হব এবং পায়ের পাতাটা টাচ করার চেষ্টা করব। এক্ষেত্রে হাঁটুটাকে সোজা রাখতে হবে, হাঁটুটাকে স্ট্রেট রেখে যতটুকু পারা যায় নিচে নামতে হবে। যদি মাটিতে হাতটা না থাকে কোনো ব্যাপার না, যতটা পারা যায় ততটা নিচে নামতে হবে। নেক্সট আমরা শুরু করবো আমাদের সূর্য নমস্কার। ম্যাটের সামনের দিকে এসে সোজা হয়ে দাঁড়িয়ে শ্বাস ছাড়তে ছাড়তে হাত দুটোকে জোড়া করব নমস্কারের ভঙ্গি। এরপরে শ্বাস নিতে নিতে আমরা ব্যাক বেন্ড করব, হাত মাথার উপরে জোড়া করাই থাকবে, শিরদাঁড়াটা স্লাইটলি বেন্ড হবে। এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা নিচু হব শিরদাঁড়া সোজা রেখেই, হাঁটু আমাদের সোজা থাকবে এবং 2 হাত দিয়ে মাটিকে স্পর্শ করতে হবে। অনেক সময় স্টিফনেসের জন্য আমাদের কিন্তু হাঁটু সোজা রেখে মাটি টাচ করতে হাত দিয়ে অসুবিধে হয়, সেক্ষেত্রে হাঁটুটাকে সামান্য একটু বেন্ড করে নিয়ে মাটি টাচ করা যেতে পারে। এক্ষেত্রে একটা কথা বলি, কোনোভাবেই শরীরে কিন্তু প্রেশার ক্রিয়েট করা যাবে না। দেখো যে কোনো রকম ফিজিক্যাল ওয়ার্কআউটই একটা অভ্যাস। প্রথম দিনেই সবাই সব কিছু পারে না, আস্তে আস্তে করতে করতে শরীর সহজ হয়, ফ্লেক্সিবল হয়। তো এরপরে আমরা শ্বাস নিতে নিতে ডান পাটাকে পেছনে করব, ডান পায়ের পাতা আমরা বাইরের দিকে পয়েন্ট করব, সোজা তাকাবো, বাম পা সামনের দিকেই ভাঁজ করা থাকবে, এটা অশ্ব সঞ্চালন। এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বাম পাটাকে ডান পায়ের পাশে নিয়ে আসবো এবং প্ল্যাঙ্কের পজিশনে যাব। এরপরে শ্বাসটাকে হোল্ড করে রেখে আমরা করব অষ্টাঙ্গ নমস্কার। আমাদের হাঁটু, বুক, থুতনি মাটিতে টাচ করব। নেক্সট আমরা সামনের দিকে হালকা একটু স্লাইড করে শ্বাস নিতে নিতে ভুজঙ্গাসন করব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের কাঁধ দুটো যেন কানের থেকে দূরে থাকে। নেক্সট আমরা এবার শ্বাস ছাড়তে ছাড়তে টোয়ের ওপরে ভর করে উঠব, পর্বতাসনের পশ্চারে যাব এবং সেখান থেকে ডান পাটাকে এবার আমরা শ্বাস নিতে নিতে সামনের দিকে নিয়ে যাব, ঠিক যেমন আমরা বাম পা দিয়ে শুরু করেছিলাম অশ্ব সঞ্চালন। আমরা এবার ডান পা সামনের দিকে ভাঁজ করব, বাম পায়ের পাতা বাইরের দিকে পয়েন্ট করব, সোজা তাকাবো। এটা শ্বাস নিতে নিতেই করব। এরপরে শ্বাস ছাড়তে ছাড়তে আমরা বাম পাটাও ডান পায়ের পাশে নিয়ে যাব, টো আর হাঁটুর ওপরে ভর করে, এবং আস্তে আস্তে এবার শ্বাস নিতে নিতে আমরা উঠব। ব্যাক বেন্ড করব হালকা করে এবং শ্বাস ছাড়তে ছাড়তে
সোজা হব, আগের পশ্চারে ফিরে আসবো। আমরা যেমন বাম পা সামনে রেখে শুরু করেছিলাম, নেক্সট রাউন্ডে আমাদেরকে ডান পা সামনে রেখে সূর্য নমস্কার শুরু করতে হবে এবং এইভাবে আমাদেরকে করে যেতে হবে। দেখো যারা একদম বিগিনার স্টেজে আছো তারা 8 থেকে 10 বার করতে পারো, একদমই না পারলে 6 বার তো মিনিমাম করতেই হবে। আর যা আস্তে আস্তে শরীরের ক্যাপাসিটি বাড়লে সংখ্যাটা বাড়াতে হবে। আমি হাইয়েস্ট 108 বারও এক একজনকে করতে দেখেছি। তো অন্যান্য ওয়ার্কআউট রুটিনের পাশাপাশি প্রতিদিন যদি অন্তত 4 থেকে 6 বার করে সূর্য নমস্কার করো তাহলে ওজন কমানোর পাশাপাশি কিন্তু প্রচুর হেলথ ইস্যু থেকে মুক্তি পাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো এবং অবশ্যই একটা শেয়ার করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।